চারদিকে যাহা দেখি সবই মাখলুক, মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ সবকিছু করতে পারে সবকিছু ছাড়া। কত বড় কথা! সাধারণ মানুষ কিন্তু তারা ধর্মভীরু, আল্লাহ ভীরু, তারা বুঝে আসলেই তো সত্য কথা। মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহ সবকিছু করতে পারেন সবকিছু ছাড়া। কি মজার কথা! এর চেয়ে বড় ঈমান আর ইয়াকিন কি হতে পারে? ঈমান আর ইয়াকিন শেখানো হচ্ছে, কিন্তু মাখলুক কিছুই করিতে পারে না এই শব্দের ভিতরে আছে কুফরি। কারণ মাখলুক চুরি করে, সেটাও আল্লাহ করানো হয়, করায় বলে প্রমাণ করা হলো। মাখলুক হারাম কাজ করে, মাখলুক শয়তানি করে, মাখলুক ধোঁকাবাজি করে, মাখলুক যাবতীয় দুনিয়াতে দুরাচারি করে, আল্লাহ এবং নবীর বিরোধী কাজ করে। বোঝানো হলো মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। প্রমাণ করে দেওয়া হলো আল্লাহ চুরি করায়, আল্লাহ ডাকাতি করায়, আল্লাহ হারাম কাজ করায়। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় কুফরি চিন্তা করতে পেরেছেন? সারা জীবন তো ছয় তবলিগীরা এটাই প্রথম ইয়াকিন দিয়ে দিল, ঈমান ইয়াকিন। ভাই ঈমান ইয়াকিন কি? মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। এখন আপনি চুরি করতেছেন, মনে মনে ভাববেন আল্লাহ তো চুরি করাচ্ছে, কারণ আমি তো কিছুই করিতে পারি না, আমি তো আল্লাহর হুকুম ছাড়া কিছুই করিতে পারি না। তবে ইদানিং পরিবর্তন হচ্ছে, আলহামদুলিল্লাহ। কোনটা কি হতে হবে? হয় তোমরা সংশোধিত হও, না হয় আমাদের সংশোধন করে দাও। ছলচাতুই ধাপ্পাবাজি মিথ্যাবাদিতা দিয়ে ঈমান টিকবে না বেটা, ঈমান টিকবে না। কি দেখাচ্ছি আজ আমরা? মাখলুক যা করে, ওই যে সৌদি আরবে একজন চুরি করতেছে, বলছেন ফলের দোকানে, তো ফলের দোকানে চুরি করতেছে। এখন চুরি করতেছে, চিন্তা করতেছে যে চুরি তো পাইকারি করতেছে। ফলের মালিক ফলের দোকানে তো নয়, ফলের বাগানে। তো মালিক এখন বলতেছে আমি কি করি? চুরি করে দিনের আলোতে। কত বড় সাংঘাতিক সাহসী চোর! আসলে তো সাহসী, কারণ ওই জানে যে আল্লাহ চুরি করায়। নাউজুবিল্লাহ পড়বেন না? এখন মালিক বলতেছে ইয়া আখি কাইফা হালুকা, আপনি কি করছেন? অন্যের বাগানে চুরি করছেন? ইয়া আখি লা তা'লাম, আপনি বুঝবেন না, ইন্নী আসরিকু ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় চুরি করতেছি। আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় চুরি করতেছি। ফি সাবিলিল্লাহ বুঝেন না? যাচ্ছে ইলিয়াসের লাইনে আর করছে ফি সাবিলিল্লাহ। কি কথা! এগুলি কথা বললে তো মন খারাপ করেন। মন খারাপ করবেন কেন? সংশোধন হন। মেজাজ খারাপ করছেন কেন? আমি তো কারো সাথে দুশ্মনী রাখি না। আমার দুশ্মনী আমার আল্লাহ এবং রাসূল সম্পর্কে উল্টা পাল্টা বলে ফেলবেন, কোন দিন আপনি বাবা হলেও আমার জান দিয়ে দিব। আমি ইয়াজিদ বাহিনীর কাছে হোসেন যদি জান দিতে পারেন আপোষ না করে, আমি সেই হুসাইন আলাইহিস সালাম, হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওনার সৈনিক যদি হয়ে থাকি, আমার জান দিয়ে দিব ইয়াজিদ বাহিনীর কাছে। কোনদিন ইয়াজিদ বাহিনীকে মেনে নিতে পারবো না। সারা জগৎ এক হতে পারে। আমাদের দায়িত্ব সংশোধনের উদ্দেশ্যে সত্য কথা বলে দেওয়া। পারলে গ্রহণ করুন, না পড়লে আপনার তা নিয়ে পড়ে মরে মরেন। দেখা হবে কিয়ামতের দিন। 2 নম্বরই করতে যাবেন না, মিথ্যাচার করতে যাবেন না। ওই লিখলেট ছাড়াবেন, এ করবেন, সে করবেন, বন্ধ বলবেন, পত্রিকায় মিথ্যা কথা লিখবেন, ইন্টারনেটে মিথ্যা কথা ছাড়িয়ে দিবেন। আরে মিথ্যা দিয়ে আর কতদিন চলবেন? কারণ মিথ্যা হচ্ছে সকল গুনার মা, এটাই আমার নবীর সহিহ হাদিস। তাই যদি হয় তোদের তো ঈমানই নাই, তাহলে মিথ্যা বলিস কেমনে? তাও মসজিদের মধ্যে বসে থাকে মিথ্যা কথা কয়, পরামর্শ করে মসজিদের মধ্যে। এই কথা ঠিক না ব্যাটিক? মসজিদের মধ্যে পরামর্শ করে এক কেমনি ঠেকান যায়, এক যদি ঠেকান না যায়, আর মাহফিল যদি বন্ধ না করা যায়, তাহলে তো আমাদের অস্তিত্ব থাকতেছে না। এই জন্য কিছু মিথ্যা কথা কয় লাগবে, সবাই মিলে পরামর্শ করে মিথ্যা কথা কয়। কি লানতগ্রস্ত দল! হায় রে, কি লানত! তাও মসজিদের মধ্যে বসে, আল্লাহর ঘরে বসে। আবু জাহেল তো বাপের ঘরত দারুণ নদত বসে নবীজির দুশমনী করছে, আর এরা করে আল্লাহর ঘরে বসে। আবু জাহেল যে কয় ডিগ্রি বড় তা চিন্তা করছেন? হ্যাঁ বাবা, মুসলমান, আল্লাহর বান্দা বলছেন এটা কেমন চুরি? আল্লাহ রাস্তায় চুরি করছেন, আল্লাহ রাস্তায় ঘুষ খাচ্ছেন, আল্লাহ রাস্তায় সুদ খাচ্ছেন, আল্লাহ রাস্তায় জেনা করছেন, আল্লাহ রাস্তায় ব্যভিচার করছেন, আবার ভিতরে গিয়ে করছেন আমি ইতিকাফ করতেছি, আমার মতো বড় আল্লাহওয়ালা আর জমিনে কেউ নাই। এটা কেমন আল্লাহওয়ালা হলো ভাই? বল,
সব হারাম কাজ আপনি পাইকারি করবেন আর আল্লাহ রাস্তা নাম দিলেন ফিসাবিলিল্লাহ। এটা কোন ফিসাবিলিল্লাহ? ফলের বাগানের মালিক বলছেন এর তো ভীমরতি ধরছে, এ তো আল্লাহকেও খারাপ কাজের অত করতে চায়, এর তো আকীদা খারাপ, এর তো ঈমান নাই, শুধু মুসলমান দাবিদার। যদি কেউ বলে আল্লাহ আমাকে অপরাধ করায়, সঙ্গে সঙ্গে তার ঈমান কেটে সে কাফের হয়ে যায়। আল্লাহ অপরাধ করান না। আল্লাহ যদি অপরাধ করান তাহলে আল্লাহ কেন শাস্তি দিবেন? কথা বোঝেন নাকি? বুঝে কষ্ট হচ্ছে? আল্লাহ যদি অপরাধ করান তাহলে আল্লাহ শাস্তি দিবেন, তাহলে কি আল্লাহকে আপনি জালেম বানাতে চাচ্ছেন? নাউজুবিল্লাহ। কি বোঝাতে চাচ্ছেন আপনারা? আল্লাহ বুঝাইলেন আমি আল্লাহ তোমাদেরকে পাওয়ার দিয়ে দুনিয়ায় পেশ করেছি, ভালোটা করলে ভালোটা করতে পারবা, মন্দটা করলে মন্দটা করতে পারবা। ভালোটার মজা আমার সন্তুষ্টি, দুনিয়াতে শান্তি, আখেরাতে জান্নাত।